হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আমি রেগুলার তো এখন ভিডিও দিতেই পারি না। আর এমনিতেও একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সাথে। এর জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। মানে একটা ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। তো তার জন্য খুবই অসুস্থ আমি। তো ৩-৪ দিন হয়ে গেছে, এখন একটু সুস্থ বোধ করছি। তো রেগুলার ভিডিও তো করতে পারছি না, এখন তো রান্নাবান্না করতেই পারছি না যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব। তো আমার মা-বাবা এসেছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার আগের দিন রাত্রেবেলা তো রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এই রান্নাটা করছিলাম। সেটারই ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই এখন এডিট করে আপলোড করছি। চানা মটরটা আমি গতদিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটু আলু এরকম ডুমো, ডুমো করে কেটে নিয়ে সে আলুগুলো এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তার সাথে চানা মটরগুলো আমি ভেজে নিয়েছি। এবার নিরামিষ করব, সোমবার নিরামিষের দিন। এর জন্য খুব বেশি মশলা না, সামান্য আদা, জিরে আর লঙ্কা এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার চানা মটর আর আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে এবার সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এবার চানা মটর আর আলু ভাজাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা এতে পনিরও অ্যাড করতে পারো। আমার বাবা পনির খেতে পছন্দ করে, আর আমিও খুব একটা পছন্দ করি না। তাই এতে আমি আর পনির দিইনি। তো এমনি শুধু আলু দিয়ে করেছি। একটু মাখা, মাখা করে করব। খুবই ভালো লেগেছিল খেতে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। বেশ মাখা, মাখা হবে তরকারিটা। রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে। আমি প্রায় রেগুলারই গাড়ি চালাই, কিন্তু সেদিন অফিস যাওয়ার পথে আ গাড়ির সামনে একটা মানে ছাগল পড়ে যায়, এর জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। কি আর বলব? যাই হোক,